এই তো গাছের শেষ দিকের কাঁঠাল পেরে নিয়ে এসেছে। অনেক কাঁঠাল খেয়েছি গাছে, আলহামদুলিল্লাহ। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর বিকেলের নাস্তার জন্য হালিম রেডি করব চিন্তা করছি। একটা কিছু তো বানিয়ে দিতে হবে। দুপুরবেলার যদি বিকেলের নাস্তাটা একটা কিছু চিন্তা করে বানিয়ে নেওয়া যায়, তাহলে বিকেলবেলা আরাম করা যায় একটু। না হলে দোকান থেকে অস্বাস্থ্যকর সব খাবার কিনে খেতে হয় বাচ্চাদের। আর অন্যদিকেও আমি রান্নার জন্য রেডি হয়ে গেছি। বেগুন কেটে নিয়েছি, মাছগুলি ভালোভাবে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। গরুর মাংসটা আমি আগে রান্না করে ফেলেছি। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, তারপর মশলাগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব রান্নাটা। প্রতিদিনই আমরা একই রকমের রান্না করি, খাওয়া দাওয়া কত সময় নিয়ে রান্না করি, সেই খাবারগুলি আমরা নিমিষে শেষ করে ফেলি। আর সেই আধুনিক যুগ থেকে আমাদের এই রান্না বান্না খাওয়া দাওয়া, কত রঙ বেরঙের কত ঢঙের রান্না আমরা করছি। নিত্য নতুন কত নতুন নতুন খাবার রান্না মানুষ করছে। বিভিন্ন স্বাদের বিভিন্ন গন্ধের রান্না আমরা করে ফেলি। ফ্লেভারটাও চিন্তা করি, স্বাদটাও চিন্তা করি, সব কিছু মিলিয়ে রান্না বান্না, আধুনিক সব রান্না বান্না, চাইনিজ আইটেম। রান্না করতে করতে ট্যাংরা মাছগুলি কষিয়ে নিলাম, তারপর উঠিয়ে নিব। মাছগুলি অনেক নরম, তো বেগুনটা কষানোর জন্য আমি ট্যাংরা মাছ সবগুলো উঠিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। ট্যাংরা মাছটা উঠানো হলে আমি বেগুনটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে দেবো, নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে দেবো। দেন অল্প পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব বেগুনটাকে, যাতে ভালোভাবে বেগুনের নিচে ভিতরে মশলাটা ঢুকে। তারপর পানি দিয়ে সব মাছগুলি বিছিয়ে দেব। বলক আসলে আমি নামিয়ে নেব। ভালোভাবে কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেল ট্যাংরা মাছের তরকারি। আর অন্যদিকে আমি বিকেলের নাস্তার জন্য হালিমও দিয়ে দিয়েছি।